এন্টালি বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রওয়াল তার প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। তাদের উপরে হামলা চালানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন প্রিয়াঙ্কা টিব্রওয়াল। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত। কি বলছেন বিজেপি প্রার্থী, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ তাদের? আবির, দেখো, অভিযোগ দায়ের করে ইতিমধ্যে প্রিয়াঙ্কা টিব্রওয়াল এন্টালি বিধানসভার বিজেপি প্রার্থী, তিনি কিন্তু লালবাজার থেকে বেরিয়েছেন। তার কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেও তিনি জানাচ্ছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। দিদি, অভিযোগ জানালেন অনেকেই আক্রান্ত হয়েছে, আপনিও আক্রান্ত হয়েছে? হ্যাঁ, আমারও কান্ধায় লেগেছে। দেখুন, তৃণমূলের কয়েকজন ছিল ওখানে, সন্ধ্যা মণ্ডল, শিখা হালদার, রাজা মিস্ত্রি, বাপা মণ্ডল, পোচা, দীপক হালদার, এরা সবাই মিলিয়ে উইথ আদার্স, ম্যাক্সিমাম রোহিঙ্গা আছে, এরা মিলে অ্যাট্যাকটা করেছে। এটা প্রি প্ল্যান ছিল। থানা, প্রগতি ময়দান সমস্ত কিছু জানতো, তারপরেও তারা কিচ্ছুই করেনি। সেখানে দাঁড়িয়ে তারা এই সমস্ত জিনিস দেখেছে। গতকাল আমরা দেখলাম যে বরানগরে সজল ঘোষ তিনি বলছেন পুলিশের উপস্থিতিতে আক্রমণ, আজকে আপনি বলছেন। তা নির্বাচনের দিন তাহলে কি হবে? আমার তো 3 দিন ধরে এটাই চলছে। কালকে সকালে রেফিউজি বস্তি বলে একটা আছে, রেফিউজি ক্যাম্প, সেখানে করেছিল। তারপরে কাল রাতে করেছিল তপসিয়াতে। মূলত আজকে অভিযোগটা কি জানালেন লালবাজার? এই সমস্ত পুলিশ স্টেশন যাদের ভিতরে পড়ছে, দেয়ার ওসি নিডস টু বি সাসপেন্ডেড। কোন কোন থানা? এটা হলো তপসিয়া, প্রগতি ময়দান আর ট্যাংরা। কিন্তু সেন্ট্রাল ফোর্স তো ইতিমধ্যে রাস্তায় রাস্তায় রয়েছে, তারপরেও এই আক্রমণ আপনাদের উপরে হচ্ছে বলে আপনারা অভিযোগ করতেন। তাহলে সেন্ট্রাল ফোর্স কি সক্রিয় নেই? সেন্ট্রাল ফোর্সকে সেই ধরনের গাইডলাইন দিতে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেন্ট্রাল ফোর্স ক্যান ইউজ লাঠিজ। কেন এইসব লাতের ভূত আছে, বাতে কথা বোঝে না। ইতিমধ্যে আমরা দেখছি যে কর্মী সমর্থকদের নিয়ে তাদের মধ্যে অনেকেই রয়েছেন একেবারে লালবাজারের গেটের সামনে, অভিযোগ দায়ের করেছেন এবং তারা সিও দপ্তরও কিন্তু এই অভিযোগ জানাবেন, এমনটাই জানাচ্ছেন বিজেপির প্রার্থী। একেবারেই দেখতেই পাচ্ছেন আপনারা লালবাজারের বাইরে ইতিমধ্যেই এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রওয়াল তিনি অভিযোগ জানিয়ে বাইরে এসেছেন। গত 3 দিন ধরে তাদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ তিনি করেছেন। ঠিক যে মুহূর্তে গন্ডগোল তৈরি হয়, কি হয়েছিল একবার সেই মুহূর্তের ছবিটা দেখুন। সিন্ডিকেট, কাটমারি, দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন। বিজেপির নেতারা কয়লার টাকা তোলে বলে পাল্টা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট। ভোটের মুখে বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া হুঁশিয়ারি। ये तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3 T पर काम कर रही, तोलेबाजी, तानाशाही और तुष्टीकरण। गरीब आदमी को ईंट लेनी है तो भी सिंडिकेट, सीमेंट का थैली लेना है तो भी सिंडिकेट, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝেনি। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পদে পদে বিঁধলেন অমিত শাহ। एसएससी घोटाला किसने किया? नगर पालिका, नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीपी का राशन घोटाला, मनरेगा घोटाला, पीएम आवास में घोटाला,
इन्होंने घोटाले कर बंगाल की जनता के 5,000 करोड़ रुपया चाऊ करा है। मैं सारे भ्रष्टाचारियों को कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। একদিকে ময়ূরেশ্বর খয়রাশোলে অমিত শাহের হুঙ্কার, বীরভূমেরই শিউরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে ভোটের মুখে বাকযুদ্ধে তপ্ত লালমাটির জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে বালিগঞ্জে এবার সিপিএম এর প্রার্থী আফরিন বেগম। প্রার্থী তালিকা প্রকাশের পর জোর কদমে প্রচার চালাচ্ছেন বালিগঞ্জে সিপিএম প্রার্থী। লক্ষ্য এই কেন্দ্রে বামেদের হয়ে জয় ছিনিয়ে আনা। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় চর্চায়, তারপর রাজ্য রাজনীতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি এবার বামেদের কনিষ্ঠতম প্রার্থী। এবারের ভোটে বালিগঞ্জ থেকে আফরিন বেগমকে প্রার্থী করেছে সিপিএম। বেগবাগানের একটা ছোট্ট গলির শেষে 2 কামরার বাড়ি, বাবার চা পাতার দোকান, মা স্কুলের কর্মচারী। সাধারণ পরিবারের এই মেয়ে বালিগঞ্জের সিপিএম এর বাজি। মুখে স্লোগান, মনের রং লাল, লাল পতাকায় জীবন। লড়াই করতে নেমেছি আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বাঁচাতে। সকাল থেকে শুরু প্রচার, সারাদিন নাওয়া খাওয়ার সময় নেই। তাই সকালে যখন আফরিন খেতে বসেন, পাশে বসে থাকেন তার মা। মানুষের সাথে কথা বলে এইটুকু মনে হচ্ছে যে মানুষ যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই বালিগঞ্জের মানুষও যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা থেকে তারা নিস্তার পেতে চাইছেন এবং তারা পরিবর্তন চাইছেন, সেইটা স্পষ্ট তাদের মুখে ফুটে উঠছে। জীবনের লড়াই লড়ছেন ছোট বয়স থেকে, রাজনীতির লড়াইও কঠিন। কঠিন সময় দলের সৈনিক। বড় বড় হেভিওয়েট প্রার্থীদের মতো হুটখোলা জিপ বা গাড়ি সবসময় জোটে না। তখন আফরিন প্রচার করেন অটোয় চেপে। প্রচারে পাশে পেয়েছেন এই কেন্দ্রের সিপিএম এর শেষ বিধায়ক রবীন দেবকে। পৌঁছে যাচ্ছেন বালিগঞ্জের অট্টালিকা থেকে বস্তি সব জায়গায়। এভাবেই বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এখানকার সিপিআইএম এর প্রার্থী আফরিন। কখনো কোনো বাড়ির দাওয়ায় বসে একটুখানি কথাবার্তা, কখনো আবার বহুতল বাড়িতে নিচ থেকে ভোট প্রার্থনা। বালিগঞ্জে আফরিনকে লড়তে হবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ও বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আফরিনের বিপক্ষে বিজেপি প্রার্থী শতরূপা, আর বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। 2021 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। কিন্তু 2022-এ বালিগঞ্জ কেন্দ্রে অনেকটাই ওলটপালট হয়ে যায় ফলাফল। বালিগঞ্জে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, কিন্তু তৃণমূলের ভোট অর্ধেকেরও কমে যায়। দ্বিতীয় স্থানে বিজেপির জায়গায় উঠে আসে সিপিএম, তৃতীয় স্থানে নেমে যায় বিজেপি। এখানে প্রচুর মানুষ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছেন এবং বালিগঞ্জে লড়ে যাওয়ার জন্য, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য তারা সঙ্গে নেমে লড়াই করবেন বলছেন। বালিগঞ্জের মানুষের মন কি জয় করতে পারবেন আফরিন? জানা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.